ম্যানেজ করার ক্ষেত্রে সরকারের আগের সরকারের যেরকম অদক্ষতা ছিল এই সরকারেরও সেই রকমই অদক্ষতা ছিল। আগুনে পোড়া বা অগ্নিদগ্ধ রোগীর জন্য কখনোই সেই সময় রক্ত দরকার হয় না। তাহলে ওখানে রক্ত নেয়ার জন্য বা রক্ত দেওয়ার জন্য এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? পৃথিবীতে এমন কোনো সরকার দেখান তো যে সরকার চাপে থাকে না। সরকার মানে তাকে চাপে থাকতে হবে। রাজধানীর উত্তরায় স্কুলের আসলে যে নৃশংস ঘটনা, যে মর্মান্তিক ঘটনা আমরা দেখেছি, সেখান থেকে শুরু করে নানান ইস্যু নিয়ে এই সরকারকে নানানভাবে আসলে আমরা চাপে পড়তে দেখেছি। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে অনেকেই আসলে নানানভাবে এই সরকারের এক ধরনের সমালোচনা করছেন এই মুহূর্তে। সেই সাথে আমি যদি একটু বলি যে অনেক বিশেষজ্ঞরা বলবার চেষ্টা করছেন স্বল্প দক্ষ কিংবা অনভিজ্ঞ সরকারের অধীনে থাকার ফলাফল আসলে এই ঘটনাগুলো, যেগুলো একটার পর একটা ঘটে যাচ্ছে। আপনিও কি তাই মনে করছেন? একটা বিপর্যয়ের মধ্য দিয়ে দুই ধরনের পরীক্ষা হয়, যে বিপর্যয় মোকাবেলা করার সামর্থ্য কতটুকু আছে, আর বিপর্যয় মোকাবেলা করার জন্য তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় কীরকম দিয়েছেন। সামর্থ্যটা গড়ে ওঠে দীর্ঘদিনের প্রচেষ্টায়, আর তাৎক্ষণিক যে মোকাবেলা করা সেটা মানে গড়ে ওঠে একটা রাজনৈতিক দূরদর্শী চিন্তার মধ্য দিয়ে। যেমন এই ঘটনাটা ঘটবার পরে পরেই তিনটা কাজ যদি করা যেত। প্রথমত প্রধান উপদেষ্টা সবাইকে ডেকে নিয়ে একটা জরুরি ভিত্তিতে একটা বৈঠক ডেকে ফেলতে পারতেন। এটা 15 মিনিটের বৈঠক হতে পারতো। তাহলে সরকার যে ব্যাপারে সবচেয়ে উদ্যোগী সেই মেসেজটা পৌঁছে যেত। দুই, কলেজ কর্তৃপক্ষ সাথে সাথে যদি এই বিষয়টা নিশ্চিত করতেন যে কলেজে ছাত্র কী পরিমাণ ছিল, ছাত্রছাত্রী কী পরিমাণ ছিল, ফলে এই যে আহত বা নিহত নিয়ে যে একটা আশঙ্কা, সংশয়, সন্দেহ এগুলো থাকতো না। তিন, যে আমাদের বার্ন ইনস্টিটিউটে আসার এই রাস্তাটা কিভাবে কত স্মুথ এবং ইজি করা যায় তার জন্য যদি একটা খুব দ্রুত ব্যবস্থা নিতেন, মানুষ দেখতো যে সরকার তার ভিজিলেন্সটা কীরকম আছে। আমরা তো কোনো দুর্ঘটনা বলে কয়ে আসতে দেখি না কখনো, কিন্তু দুর্ঘটনার পর মেজারগুলো কি নেওয়া হয় সেটা দিয়ে অনেক কিছু বিবেচনা করা হয়। ফলে এর পরে মানুষের যে উদ্বেগ বলি আর সহানুভূতি বলি, উদ্বেগ থেকে মানুষ নানা ধরনের প্রশ্ন করেছে, আর সহানুভূতি থেকে মানুষ হাজার হাজার মানুষ গিয়ে ওখানে উপস্থিত হয়েছে। এই যে সহানুভূতি জানাবার জন্য যে মানুষরা গিয়েছেন তাদেরকে কিভাবে পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করবেন, সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টের একটা বিরাট দুর্বলতা দেখলাম। যেখানে বলা হলো যে আগুনে পোড়া বা অগ্নিদগ্ধ রোগীর জন্য কখনোই সেই সময় রক্ত দরকার হয় না। তাহলে ওখানে রক্ত নেয়ার জন্য বা রক্ত দেওয়ার জন্য এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? আবার রাজনৈতিক নেতাদেরকে আমরা যেভাবে আসলে দলবল সহ সেখানে যেতে দেখেছি, সেই সংক্রমণের সংখ্যাও তো ছিল। তারা তো আসলে দীর্ঘদিন ধরে রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদেরকে আমরা যথেষ্ট অভিজ্ঞ বলছি, তারাও তো একই ধরনের ভুল করলেন বলে কি মনে করেন? সেখানে দুটো জিনিস ছিল। যেমন আমরাও গিয়েছিলাম, আমরা বামজোটের পক্ষ থেকে গিয়েছিলাম, বাসদ সিপিবি, আমরা গিয়ে কিন্তু আমরা ফুটপাতে দাঁড়িয়েছিলাম, কারণ আমরা এইটুকু মনে করেছি যে শরীরের সবচেয়ে বড় অর্গানটার নাম হচ্ছে স্কিন, ত্বক। এটা যখন পুড়ে যায়, এটা যখন ওপেন হয়ে যায়, কখনো ইনফেকশনের সবচেয়ে বেশি এটা থাকে। কারণ এর আগে অনেকগুলো আমরা ওই নিমতলা ট্র্যাজেডি এগুলো আমরা দেখেছি। ফলে আমরা এখানে সহানুভূতি থেকে একটা সহযোগিতার মনোভাব নিয়ে দাঁড়িয়েছি। কিন্তু কেউ কেউ এমন ছিলেন যে হয় তারা মিডিয়াতে প্রজেক্টেড হতে চেয়েছেন, অথবা মিডিয়া ভীতি তাদের ছিল। মিডিয়া ভীতি মানে অমুক দলের কেউ আসেনি, এই ধরনের একটা নিউজ যদি হয়ে যায় সেই ভয় থেকেও কিন্তু অনেকে গিয়ে আবার ওখানে তার মিডিয়া প্রজেকশনটা করতে চেয়েছিলেন। ফলে এটা একটা দিক। আর সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে এর আগে অনেকগুলো এরকম ঘটনা ঘটেছে, সেগুলো ম্যানেজ করার ক্ষেত্রে আগের সরকারের যেরকম অদক্ষতা ছিল এই সরকারেরও সেই রকমই অদক্ষতা। আবার এইচএসসি পরীক্ষা স্থগিত করা নিয়ে আসলে রাতভর এক ধরনের নাটকীয়তা আমরা দেখেছি, সেটিও আসলে একটি বড় সমন্বয়হীনতা ছিল। পরদিন সচিবালয়ে আসলে আমরা যে এই ধরনের বিক্ষোভ দেখেছি ছাত্রদের, সেটিও কি মনে করেন আপনি? এটাকে সমন্বয়হীনতা বলবো না, এটাকে দায়িত্বহীনতা বলবো। কারণ যখন সারা দেশে শোক ঘোষণা করা হয়েছে তখন তো সেই সঙ্গে একই সঙ্গে ডিসিশনটা চলে আসতে পারতো যে পরের দিনের পরীক্ষাটা স্থগিত হবে। এখন বলছেন পরীক্ষা স্থগিত করার মতো বিষয় তো মিটিং না করে নেওয়া যায় না, এরকম অনেক কিছু থাকে, স্ট্যান্ডিং অর্ডার নিতে হয়। উপদেষ্টার এই ক্ষেত্রে তো টেলিফোনিক কমিউনিকেশনে এই সিদ্ধান্তটা নিতে পারতেন। না নেয়ার কারণে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটলো সেটা কিন্তু বিক্ষোভের বহিঃপ্রকাশ, অব্যবস্থাপনার বহিঃপ্রকাশ, এবং তার সঙ্গে সঙ্গে সরকারের প্রতি যে আস্থাহীনতা তারও একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আপনি শুরুতে যে একটা কথা বলেছিলেন, এই ঘটনার মধ্য দিয়ে সরকার কি চাপে পড়েছে? পৃথিবীতে এমন কোনো সরকার দেখান তো যে সরকার চাপে থাকে না।
সরকার মানে তাকে চাপে থাকতে হবে। নিশ্চয়ই জবাবদিহিতার মধ্যেও থাকতে হ্যাঁ, হবে। দুই ধরনের চাপ, একটা থাকে প্রত্যাশার চাপ আর একটা থাকে প্রতিশ্রুতি পূরণের চাপ। আর এই সরকার যেহেতু একটা আন্দোলনের মধ্য দিয়ে আসা সরকার, ফলে আন্দোলনের মধ্যে নানা ধরনের আকাঙ্ক্ষা মানুষের ছিল, ফলে সে আকাঙ্ক্ষাগুলোর প্রতিপালন দেখতে চাইবে। একটা বছর কিন্তু একেবারে কম সময় নয়। একটা বছর যদি কোনো একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকতো কিংবা কোনো একটা নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতো, জনগণ তার কাছে কী কী দাবি করতো, সেই তুলনায় দাবি কিন্তু অনেক কম। ফলে সরকার কিন্তু সেই ক্ষেত্রে কী কী ভূমিকা পালন করেছে, জনগণের ব্যাক অফ দ্য মাইন্ড সেটা কিন্তু আছে।